আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রত্যেককে জিয়াউদ্দিন একাডেমি চ্যানেলে স্বাগতম। আজ আমার বেসিক্যালি টিউটোরিয়ালটা হলো ইলিপস টুল নিয়ে। এই কিবোর্ড কমান্ড শর্টকাট কমান্ড হলো এল। আমরা যে কিবোর্ড থেকে এল প্রেস করি অথবা এখানে মাউস দিয়ে ক্লিক করি তাহলে আমাদের ইলিপস টুলটি অ্যাক্টিভ হবে। তো এই ইলিপস টুল দিয়ে আমরা কী কী করতে পারি এ নিয়েই আমার আলোচনা। তো ইতিপূর্বে আমি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল এগুলো নিয়ে আমি টিউটোরিয়াল করেছি। যারা আমার পূর্বের টিউটোরিয়ালগুলো দেখেননি অবশ্যই পূর্বের টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। তো আজ আমার টিউটোরিয়াল হলো ইলিপস টুল নিয়ে। এখন এটা হলো আমাদের আর্টবোর্ড। এখন এই আর্টবোর্ডে যদি আমরা ইলিপস টুল ড্র করতে চাই তাহলে আমাদের যদি এই কেন্দ্র বরাবর থেকে আমরা ইলিপস টুল ড্র করতে চাই তাহলে অল্টারটা চাপ দেব। অল্টার চাপ দিলে আমাদের মাউসের রঙটা অন্যরকম হচ্ছে। এখন নিচের দিকে ড্র্যাগ করে আমি যতদূর প্রসারিত করব আমার এরকম একটা ইলিপস টুল হবে। পরে আমি এখান থেকে মাউসটা ক্লিক চাপ ছেড়ে দিলে এইভাবে আমাদের একটা ইলিপস টুল ড্র হবে। তো এখানে ফিল কালার এই কালারটা এই জন্য ফিল এটা আসছে, এটা আমি ফিলটা নান করে দেই। তো এইভাবে আমরা একটা ইলিপস টুল ড্র করতে পারি। এটা আমি আনডু করি। এখন আমি যদি এখন ইলিপস টুল নিয়ে সোজা আঁকতে চাই, অর্থাৎ আমরা যদি শিফট এবং অল্টার দুটো একসাথে ক্লিক করে এখানে ড্র করি তাহলে আমার স্কোয়ার উপর এবং নিচে সব দিকে রেডিয়াসটা সমান হবে। আর আমরা যদি শুধু অল্টার ধরি নিচের দিকে ড্র্যাগ করি তাহলে এই নিচের দিকে এরকম আমার ডিম্ব আকার আসবে। আমরা যদি ডান দিকে ড্র্যাগ করি তাহলে ডান দিকে এরকম ডিম্ব আকারের মতো আসবে। আর এইটাই যদি আমি সোজা করতে চাই কিবোর্ড থেকে শিফট চাপবো আর অল্টার একসাথে চাপবো তাহলে কি হবে, এটা আমার সব দিকে স্কোয়ার হবে। আর এই যে আমাদের একটা সিলেকশন দেখা যাচ্ছে, এখন যদি আমি কন্ট্রোল চেপে এর বাইরে ক্লিক করি তাহলে আমার এই সিলেকশনটা বাদ হবে। তো এইভাবে আমরা ইলিপস টুলগুলো ড্র করতে পারি। এখন এই ইলিপস টুল সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি এখানে ক্লিক করি, আমার মাউসে যেখানে ক্লিক করব এখানে আমাদের একটা অপশন বার আসবে। যেহেতু এখানে আমি মাউস ক্লিক করেছি তো আমি যদি এখানে ইলিপস টুল উইথ এবং হাইট লিখে ওকে দেই তাহলে এইখানে আমার ড্রটা হবে। এখানে যত মানটা আছে এই তত দিয়ে আমি ওকে দিলাম তাহলে দেখা গেল এখানেই আমার এই একটা আর্টবোর্ডের আমার এটা ড্র হয়ে গেল। এখন আমরা যদি আবার এখানে ক্লিক করি তাহলে এই মানে আমাদের যে উইথ এবং হাইট আছে সে অনুসারে এটা আসছে। এখন এখানে আমরা একটা মান নতুন করে দিয়ে যদি লিখি উইথ 3 দেন হাইট 4 লিয়াম ওকে দিই তাহলে আমাদের ওই মানে আসবে। আর যদি আমরা সেম দেই অর্থাৎ এখানে 3 আর হাইটও 3 তাহলে আমাদের সেম আসবে। আর আমরা যদি উপরেরটা কম নিচেরটা বেশি দেই তাহলে আমাদের স্কোয়ারভাবে এটা আসবে না, অর্থাৎ ডিম্বাকার আসবে। আর এটা হলো লিঙ্ক। আমরা যদি এখানে কিছু একটা মান টাইপ করি আর এখানে ক্লিক করি এটা অটোমেটিক আমার নিয়ে নেবে, তখন আমি ওকে দিলে ওটা ড্র করা যাবে। আর যদি লিঙ্কটা না থাকে তখন আমাকে ইন্ডিভিজুয়ালি দিতে হবে, অর্থাৎ এখানে আমি একটা মান দিলে এখানে আমার মানটা আসবে না, আমাকে লিখতে হবে কারণ এটা আমার লিঙ্ক করা নেই। আর আমি যদি লিঙ্ক করে দিই তাহলে দুইটা মানই সমান অটোমেটিক চলে আসবে। অর্থাৎ এখানে যদি 5 লিখি আর এখানে যদি আমি ক্লিক করি ওটা অটোমেটিক আমার এটা চলে আসবে লিঙ্ক থাকলে, আর যদি আনলিঙ্ক থাকে এটা আসবে না। তো এটা হলো লিঙ্ক এবং আনলিঙ্ক, এবং আমরা লিঙ্ক করলে দুটার মানই সেম হয়ে যায়। আর যেহেতু এটা আনলিঙ্ক নাই এই জন্য মানটা এখানে কম বেশি দেখাচ্ছে। আর এটা ওকে দিলে আমাদের ওইভাবেই ড্র হবে। তো এগুলো আমি ডিলিট করে দিই। এখন আমরা যদি উপরের বারগুলো দেখি, অর্থাৎ আমরা যদি এখানে এই ইলিপস টুলটা ড্র করি, আমি অল্টার ধরে ওপর থেকে এবং শিফট ধরলাম তাহলে আমাদের সোজা আসলো। আসার পর আমরা এখন যেহেতু এটা সিলেক্ট আছে, এই সিলেক্ট থাকলে আমাদের ইলিপস টুল আমাদের অপশন বারে দেখাচ্ছে। এই অপশন বারে আমরা কী কাজ করতে পারি এটা নিয়ে আমি বিস্তারিত বলতেছি। এই অপশন বারে কাজ যদি আমরা পরিপূর্ণতাভাবে জানি তাহলে আমাদের ড্রয়িংগুলো খুব ইজি হবে। আর এটা হলো আমাদের ফিল কালার। ফিল কালার অর্থাৎ আমার এই যে ফিলটা, এই ফিলটা আমার সাদা আছে, এটা হলো ফিল। এখন আমি যদি যে কোনো একটা কালার এখানে সিলেক্ট করি তাহলে আমার ফিল কালারটা ওই ফিল দিয়ে এটা ভরাট হবে।
এখন এর পাশে আছে আমাদের স্ট্রোক কালার, এর নিচেটা হলো আমাদের স্ট্রোক কালার, অর্থাৎ এই যে আমাদের সাইডে রাউন্ডটা হলো আমাদের স্ট্রোক কালার, আর ভিতরটা হলো আমাদের ফিল কালার। এখন আমরা যে কালারটা দিব আমাদের সাইডে সেই কালারটা হবে। এখানে আমি লাল দিছি, লাল হয়েছে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে না কারণ আমার স্ট্রোকটা এখানে মানটা অনেক কম। তবে স্ট্রোকটা আমরা যদি এখানে বাড়াই দেই, অ্যারোতে ক্লিক করে আমরা যদি স্ট্রোকটা বাড়াই তাহলে আমাদের মানটা দেখা যাবে। আর এই পাশে দুইটা অ্যারো আছে উপরে এবং নিচে, এটা হলো স্টেপ বাই স্টেপ। এখন আমার যেই স্ট্রোকের মানটা আছে 8, আমি যদি উপরটা ক্লিক করি তাহলে 9 এক করে বাড়বে, আবার যদি ক্লিক করি 10, এরকম করে এক করে বাড়তে থাকবে। আর এখানে আমার এক করে বাড়বে। আর আমি যদি নিচেরটা ক্লিক করি আমার এক করে কমবে। আর আমি যদি চাই তাৎক্ষণিক বাড়াতে, যেটা ক্লিক করব আমার ওভাবেই এটা বেড়ে যাবে। আর এটার ইউনিফর্ম আমাদের এই যে স্ট্রোকটা আছে এটা আমি কোন ধরনের চাচ্ছি। এখন যদি এখানে এটা ক্লিক করি, দেখেন এটা মোটা থেকে চিকুন এরকম হয়ে আসতেছে, অর্থাৎ এই যে আমাদের এই স্যাম্পলটা দেখাচ্ছে এইভাবেই এটা আসবে। আমি যদি এখন এটা ক্লিক করি তাহলে এরকম হয়ে আসবে। তো এইভাবে আমরা ইউনিফর্মে যেভাবে সিলেক্ট করে দেব আমাদের এই ডিজাইনটাও সেরকম আসবে। আমরা যদি নর্মালটা ক্লিক করি তাহলে আমাদের আগের পজিশনে চলে আসবে। এটা বেসিক। আমরা যদি এই স্টকটাকে আরও বড় বা ছোট, অথবা এর ভিতরে আমাদের যে স্টকের যে ব্রাশগুলো থাকে ওটা যদি এরকম আমরা সিলেক্ট করি তাহলে আমাদের ব্রাশটাও সিলেক্ট হবে। এখানে যেটা সিলেক্ট করব ওইভাবে আমাদের এটি সিলেক্ট হবে। আর এখানে অতিরিক্ত অনেকগুলো ব্রাশ আছে, আমরা ইচ্ছা করলে এখানে ক্লিক করে আরও ব্রাশগুলো এখানে নিয়ে আসতে পারি। এখানে ক্লিক করলে আমাদের এই যে আমাদের সিলেক্ট করেছি এটার মধ্যে আমাদের অ্যাপ্লাই হবে, এই যে এরকম অ্যাপ্লাই হবে। আমরা যেটা ক্লিক করি এরকমভাবে অ্যাপ্লাই হবে। এখানে অনেকগুলো আছে, তো আমরা একের পর এক এখানে দেখতে পারি যে কীভাবে আমাদের অনেকগুলো ডিজাইন কীভাবে আসে সেটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। কেটে দেই। আর এটা যদি আমরা না চাই, এখানে গিয়ে সবার উপরে আমাদের এই যে আগের পজিশনে আসতে চাই, ক্লিক করলে আমাদের ওই আগের পজিশনে চলে আসবে। আর এটা অপাসিটি হলো এই রঙটাকে কম বেশি করা, অর্থাৎ আমরা যদি বাম দিকে দেই তাহলে আমার এটা গাঢ়ত্ব কমবে, আমরা ডান দিকে স্লাইড টেনলে গাঢ়ত্ব বাড়বে। এইভাবে আমরা যদি অপাসিটি বাড়িয়ে দিই রঙটা উজ্জ্বলতা বাড়বে, আর অপাসিটি কমাই দিই রঙের উজ্জ্বলতা কম দেখা যাবে, এটাই অপাসিটি। আর এটা হলো স্টাইল। আমরা যদি এখানে স্টাইল ইউজ করতে চাই, এখানে ক্লিক করলে আমাদের এই স্টাইলগুলো এখানে আসবে, আর আমরা যদি এখানে নাম দিয়ে আমাদের স্টাইলটা চলে যাবে। তো এইভাবে আমরা স্টাইল দিতে পারি এবং এই নাম দিয়ে স্টাইলটা বাদ দিতে পারি। তার এটা হলো রিকালার আর্টওয়ার্ক। আমি এখানে ক্লিক করি আমাদের রিকালার আর্টওয়ার্কের অপশনটা আসবে। তো এখানে কী কালার আছে এখানে এটা শো করতেছে। তো আমরা যদি এখানে এডিটে ক্লিক করি, দেন এটা যে উপরের দিকে এবং নিচের দিকে ড্র্যাগ করি তাহলে আমার এই কালারটা রিকালার, অর্থাৎ এইখানে যে কালারটা ছিল এইখানে সিলেক্ট করার সাথে সাথে এখানে আমার অ্যাপ্লাই হয়ে যাবে বোর্ডে। তো এইভাবে আমরা এটাকে ডার্ক করে উপরে নিচে নিয়ে আমরা এই কালারটাকে সেট করতে পারি। তারপর ওকে দিলে এটা আমাদের এইভাবে অ্যাপ্লাই হবে। এরপর এটি আমাদের আসতেছে অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন টু সিলেকশন, অর্থাৎ আমরা যদি এই আর্টবোর্ডের সাথে কোনো কিছু অ্যালাইন করতে চাই, ফর এক্সাম্পল আমি এই বৃত্তটাকেই ডানে অথবা বামে অথবা মিডলে সেট করতে চাই, তাহলে এখানে যাব, এখানে আমি অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করব। তারপর এখানে আমার হরিজন্টাল অ্যালাইন লেফট, এটা ক্লিক করলে আমার এই বাম দিকে আর্টবোর্ডের সাথে চলে আসবে। আর এটা যদি আমি ক্লিক করি হরিজন্টাল অ্যালাইন রাইট, তাহলে আর্টবোর্ডের ডান দিকে এটা চলে আসবে। আর এটা ক্লিক করলে এখানে লেখাই আছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, এটা দিলে আমার হরিজন্টাল সেন্টারে চলে আসবে। তো তদ্রূপভাবে আমরা ভার্টিক্যাল নিতে পারি, অর্থাৎ উপরে মিডলের নিচে, হরিজন্টাল হলো এই সাইড থেকে আর ভার্টিক্যাল হলো এই দিক থেকে। আমরা যদি এখানে এটা ভার্টিক্যালে অ্যালাইন টপ ক্লিক করি, আমার এই ভার্টিক্যালে যে আর্টবোর্ডের একদম সর্বশেষ কর্নার এই টপে চলে আসবে। আর এটা ক্লিক করে বটম, ভার্টিক্যাল অ্যালাইন বটম ক্লিক করলে আমার বটমে চলে আসবে। আর এটা হলো সেন্টার, আমার মিডলে চলে আসবে। তো এইভাবে আমরা যদি আমাদের এই পেজের সাথে অর্থাৎ এই আর্টবোর্ডের সাথে আমাদের এই অবজেক্টগুলোকে ঠিক মিডলে নিতে চাই, তাহলে এখানে হরিজন্টাল সেন্টার এবং ভার্টিক্যাল সেন্টার দুইটা দিয়ে দিলে আমাদের ঠিকমতো চলে আসবে। ফর এক্সাম্পল এটা আমার কর্নার আছে, এখন আমি এটা মিডল আনতে চাচ্ছি, হরিজন্টাল এবং ভার্টিক্যাল ক্লিক করে দেবো, এটা কিন্তু এখানে আসছে, একদম মিডল আসে নেই, এটা আমি হরিজন্টাল ক্লিক করলাম, দেন এখন ভার্টিক্যাল ক্লিক করলাম, তাহলে একদম সেন্টার চলে আসলো। আর এগুলো হলো উইথ এবং হাইট। আমরা যদি উইথ এবং হাইট বাড়াতে চাই এখানে আমাদের করতে পারি, এখানে আমরা লিখে দিতে পারি আমাদের ইলিপসের উইথ এবং হাইট কত হবে। এখানে ফর এক্সাম্পল 4 দিলাম, 4 দেওয়ার পর
আমরা ওকে দিলাম, তাহলে 4 ইঞ্চি চলে আসলো। আর এখানে যদি আমি 5 দিই, ওকে, তাহলে 5 ইঞ্চি চলে আসলো। কারণ দুটো সমান হচ্ছে, এখানে লিঙ্ক ক্লিক করা আছে। এটা যদি আনলিঙ্ক ক্লিক করি তখন কিন্তু এখানে যদি আমি 3 দেই, ইন্টার দেই, এখানে কিন্তু আমার চেঞ্জ হচ্ছে না, তাহলে এটা আমার আনলিঙ্ক করাতে। অর্থাৎ আমি যদি এখানে লিঙ্ক করে দিতাম, আমাকে এক সাইডে লিখলেই সে অটোমেটিক এরকম 2 সাইডে সমান করে নিয়ে নিত। এটাই লিঙ্ক আনলিঙ্কের কাজগুলো। আমরা এটাকে যেই মানে দেবো সেই মানে করলে আবার এটা আমাদের হবে। আর যদি আমি লিঙ্ক করে দেই তাহলে দুইটা আমাদের একসাথে কাজ করবে। এটা আন্ডু করে দিলাম। এটা ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম হলো এটাকে আমরা ডানে বামে উপরে নিচে এবং বিভিন্ন স্কোয়ারে উপস্থাপন করতে পারি। এখানে ক্লিক করলাম, এখানে আমাদের অনেকগুলো আছে, এক্স এবং ওয়াই স্কোয়ারে অথবা উইথ এবং হাইট কী হবে এখানে লিঙ্ক করা যাবে, যেটা আমি ইতিপূর্বে বললাম উইথ হাইট দিয়ে। আর এখানে যদি আমি আমাদের মতো মান বসিয়ে দিই, ওকে দিই, তাহলে আমাদের ডানে বামে এরকম আমাদের ট্রান্সফর্ম হবে। আর এখানে আমাদের আছে এটা কত দিক দিয়ে অ্যাঙ্গেলে আমরা ট্রান্সফর্ম করব। এটা তো যেহেতু বৃত্ত গড়লে বা ই করলে অতটা অ্যাঙ্গেল বোঝা যায় না। এটা যদি আমরা এই রেক্ট্যাঙ্গেল বা রাউন্ড রেক্ট্যাঙ্গেল নেই তাহলে এটা বোঝা যাবে। এটা আমি রেক্ট্যাঙ্গেল এবং রাউন্ড রেক্ট্যাঙ্গেলে বুঝিয়েছি, ওই টিউটোরিয়ালটা আপনি দেখে নেবেন যে এই অ্যাঙ্গেল করলে কোন আঙ্গিকে এটা বোঝা যায়। তো এখানে আমরা যদি এগুলোতে আবার মাইনাসে ক্লিক করি তাহলে এরকম মাইনাসে ডিম্বাবকের হবে। আর এরপর আমাদের আসতেছে, এটা ব্যান্ড করি, এটা হলো অ্যালসোলে সিলেক্টেড অবজেক্ট। অর্থাৎ দেখা গেলো আমি এখানে আরও কিছু অবজেক্ট নিয়ে কাজ করতেছি, তো দেখা গেলো এইখানে আমার 3টা। আমি যে কোনো অবজেক্টকে একটি লেয়ারে অ্যালসোলেট হিসাবে কাজ করেই করতে হবে। আমি এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলে কি হবে, এখানে আমি ক্লিক করব অ্যালসোলেটেড সিলেক্টেড অবজেক্ট, তাহলে শুধু এই অবজেক্টে সিলেক্ট হবে আর বাকিগুলো সিলেক্ট হবে না। আর এখানে লেয়ার 1 চলে আসছে, অর্থাৎ আমি এটা নিয়েই কাজ করতে পারবো, অন্যগুলো আমার সিলেক্ট হবে না এবং কাজ হবে না। তো এইভাবে অ্যালসোলেটেড লেয়ার নিয়ে আমরা এককভাবে কাজ করতে পারি। আবার যে আমরা আগের পজিশনে আসতে চাই, তাই অ্যারোতে ক্লিক করব, আমাদের আগের পজিশনে নিয়ে আসবে। অর্থাৎ নির্দিষ্ট একটা লেয়ারে যদি আমরা কাজ করতে চাই তাহলে এই অ্যালসোলেটেড লেয়ারটা নিয়ে আমরা কাজ করতে পারি, যেটা আমার সিলেক্ট থাকবে অবজেক্ট। আর এখানে যদি ক্লিক করি, এখানে আমাদের সেম অপাসিটি যতগুলো ফি কালার স্টক পাবে ততগুলো ব্লক করবে। ফর এক্সাম্পল আমি এখানে এটাকে কিছু কপি করলাম। এখন এটাকে আমি স্টক একটু বাড়িয়ে দেই আর এগুলো একটু সেম রাখি। এটাকে স্টক আমরা এটা কত আমি স্টকটা দেখে নেই, তার সুবিধা হবে 3, আমি এটাকে 3 দিয়ে দিই। তো এটা আমি এই জন্যই করলাম, জাস্ট এখানে যে আমার আছে যে আমি ফিল কালারগুলো সিলেক্ট করতে চাই, আমার সেম ফিল কালার, যে এখানে আমি একটু কিছু কালারটা ভিন্ন দেই, এই ফিল কালার এটা আমি এটাই দিই। আর এটার স্টকটা আমি একটু বাড়িয়ে কমিয়ে দেই, ওকে। আর এটা আমি কম রাখলাম। এখন এই দুইটা আমি সিলেক্ট করতেছি, অথবা একটা সিলেক্ট করি। একটা সিলেক্ট করে আমি যদি এখানে আসি, এখানে আমি কি সিলেক্ট করতে চাই, ফিল। সর্বপ্রথম আমার আছে ফিল, অল দিলে প্রত্যেকটাই যদি পাই তাহলে হয়ে যাবে। আমি ইন্ডিভিজুয়ালি বুঝাচ্ছি তাহলে আপনাদের ক্লিয়ার হবে। ফিল কালার আমি আগে শুধু এই যে আমাদেরকে ফিল কালারটা আছে, এখন যদি বাকি অবজেক্টগুলো এই সেম কালার থাকে তাহলে সে অন্যগুলোকে সিলেক্ট করবে। এখানে আমি ফিল কালার ক্লিক করলাম, দেখেন এখানে এই যেই কয়টা ফিল কালার আসছিল এই কয়টা ফিল কালার সে সিলেক্ট করেছে। আবার এটাকে আমি সিলেক্ট করলাম, এখানে আসি স্টক কালার। এখন এটার স্টক এবং এই সেম স্টকটা যদি অন্য অবজেক্টে সে দেখে তাহলে ওই স্টক কালারটা সে সিলেক্ট করবে। এখানে স্টক কালার, তো এই স্টক কালার 3টা, এইটা সেম স্টক কালার, এই জন্য এই 3টা সে সিলেক্ট করছে, বাট এই দুটা বা এটা সে সিলেক্ট করে নেই। অর্থাৎ সেম স্টক কালারে যখন সে পাবে তখন সে সেটা সিলেক্ট করে নেবে। পরেরটি আমাদের আস্তে আস্তে ফিল অ্যান্ড স্টক কালার, অর্থাৎ এখানে ফিল এবং স্টক কালার যদি সেম থাকে তাহলে আমাদের এটা নিয়ে নেবে। আর এটা স্টক হোয়াইট, অর্থাৎ স্টক হোয়াইট এখানে আমার আছে 3, এখানেও 3, আর এই দুটি আমার স্টক কালার সেম না। এখন যদি আমি এই স্টক কালার উইথে ক্লিক করি, যেটার সেম আছে সেটা সিলেক্ট করে নিচ্ছে। এটা বোধহয় একটু বেশি আছে এই জন্য নেয় নেই, দেখি কত, এটা 4 এই জন্য নেয় নেই। আর এটা 3
আর এটাও 3। এই জন্য যেহেতু আমি এটার স্ট্রোক কালার সেম, আর এখানে আমাকে ওই স্ট্রোক উইথ সেম স্ট্রোক উইথ আছে, তাহলে এটা ক্লিক করার সাথে সাথে আমার এই জিনিসটা নিয়ে নিয়েছে। আর ফিল অ্যান্ড স্ট্রোক, ফিল অ্যান্ড স্ট্রোক হলো স্ট্রোক এবং ফিল সেম থাকতে হবে। এখানে এই দুইটা আমার স্ট্রোক এবং ফিল সেম, এই জন্য নিচে, বাকিগুলো সেম না, এই জন্য সে সিলেক্ট করেনি। তো এইভাবে আমরা এখান থেকে, আর অপাসিটিটা হলো আমার সেম অপাসিটি যদি পায় তাহলে সিলেক্ট করবে। ফর এক্সাম্পল এখানে আমি এটার অপাসিটি কমায় দেই, আর এটা আমি সেম রাখি, আবার এটার অপাসিটি আমি কমিয়ে দিলাম। এখন যদি আমি এটা সিলেক্ট করি অথবা এটা সিলেক্ট করি, এখন এই অপাসিটি যদি আরেকটা অবজেক্টকে সে পায় তাহলে সিলেক্ট করবে। আমি এখানে যাই, এখন অপাসিটি, যে এইটার অপাসিটির কোনো অবজেক্ট নাই, সেই জন্য সে সিলেক্ট করতে পারে নাই। আমি এটা ক্লিক করি, এখানে আমরা সেম অপাসিটি, এটা ব্লক করে নেই, ব্লক করে এখানে যাব অপাসিটি, দেখ এই অপাসিটি আর এই অপাসিটি আর এইটার অপাসিটি 100, এই জন্য এই 3টা সিলেক্ট করেছে, এটার কম আছে, এই জন্য আমাদের এই দুটা সিলেক্ট করেনি। তো এইভাবেই আমরা এই অপশন থেকে সবগুলো যদি আমাদের কাজে দরকার পড়ে তাহলে একটা একটা করে, অথবা যদি আমাদের সবগুলো দরকার পড়ে এখানে আমাদের সেম যে সবগুলো থাকতো তাহলে নিয়ে নিত। তো এইভাবে আমরা এখান থেকে এই কাজগুলো খুব সহজে করতে পারি। আর অ্যাপারেন্স ক্লিক করলে আমাদের অ্যাপারেন্সের অপশনটা আসবে, এই অ্যাপারেন্স। তো এইভাবে আমরা আমাদের ড্রয়িংকে সুন্দর করার জন্য আমাদের এই যদি অপশনের বারগুলোর প্রত্যেকটা পুঙ্খানু জানি, তাহলে ইজিলি আমরা কাজ করতে পারবো। আর আপনারা এটা ট্রাই করবেন, একদম ইজি, ট্রাই করলেই। আর আমি প্রত্যেকটা টিউটোরিয়ালেই এই যে এখানে আসছে প্রত্যেক টিউটোরিয়ালে কিন্তু আমি অপশন বার বুঝিয়েছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আপনারা যদি আমার পূর্বের টিউটোরিয়ালগুলো দেখেন তাহলেও এই অপাসিটির মানগুলো আমি কীভাবে রেক্ট্যাঙ্গেল, রাউন্ড রেক্ট্যাঙ্গেল সবগুলো বুঝিয়েছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই। তো নেক্সট আমার টিউটোরিয়ালটা থাকবে পলিগন টুল নিয়ে, দেখার আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।